আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে সকালটা আমি এই গাছটা দিয়ে শুরু করলাম। রোজ রোজ তো মানি প্ল্যান্ট গাছটাকে দেখাই, তাই আজকে ভাবলাম এদিক দিয়েই শুরু করি। আর জানালাতে একটা পাখি এসে বসেছিল, যেই আমি ক্যামেরাটা ধরলাম অমনি পাখিটা উড়ে চলে গেল। তো আজকে ভাবলাম, গতকাল রাতেই ভেবে রেখেছিলাম যে রিশানের জন্য একটা অন্য রকমের ব্রেকফাস্ট বানাবো, যেটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাবো। যেহেতু রিশানের অনেক সর্দি কাশি হয়েছে আর অনেকটাই ওয়েট লস হয়ে গেছে, তো সেজন্য আজকে এই ব্রেকফাস্টটাই করব। আপেল আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে আধখানা আপেল। আর এই আপেল সেদ্ধর যে পানিটা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি ফুটিয়ে আর একটু ঘন করে নেব। নাহলে তো আপেলের কোনো গুণাগুণই থাকবে না, এমনি সিদ্ধ করলে কোনো গুণাগুণ থাকে না। আর ওদিকে আলমন্ড একটা করে কাজু কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এটাই হলো আজকে রিশানের ব্রেকফাস্ট। এটা খুব ভালো খেতে হয় আর এবং একটা হেলদি ব্রেকফাস্ট। আর এদিকে তারপরে আমি আরও অন্যান্য কাজ সেরে আমার যা কাজ থাকে ছাদে চলে গেছি জামা কাপড় নিয়ে। তো ছাদে সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর এই যে ড্রাগন ফুলটা ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। এখনও ফুলটা ভালো করে ফোটেনি, তো যতটুকু হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখালাম। এই ফুলটা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, ফল হওয়া পর্যন্ত তোমাদেরকে আমি এটা শেয়ার করব, কারণ আমিও নিজে কখনো এটা দেখিনি একদম ফুল থেকে ফল হওয়া। খেয়েছি, একদমই খেতে ভালো লাগে না, বাট এই আর কি, ভালো লাগে দেখতে। তোমার কটা তীর দেখি, 1 2। রিশানের সাথে একটু দুষ্টুমি করে আমি চলে এলাম এদিকে রিশানের জন্য তরকারি বানাতে। এদিকে আজকে লাউ, কুমড়ো, আলু, ডাল দিয়ে একটা সবজি ডাল মতন করে নিচ্ছি। একবেলা খাইয়েছিলাম রিশানকে, দুপুরে খাইয়েছিলাম, কিন্তু রাত্রিরে রিশানের দাদিমা খাওয়াতে মানা করলো, বললো যে লাউ নাকি ঠান্ডা, তো ওটা রাতে খাইও না। আমার তো খেয়াল নেই, বলতে মনে ছিল না, মনে থাকলে বলে দিতে মানা করতাম লাউটা। তো সেজন্য আমি আর রাত্রিরে ওকে লাউ ডাল দিইনি, এই তরকারিটা দিইনি, ওকে রাত্রিরে দুধ ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম। সেরকম খুব একটা ভালো করেও খেতে চায় না, আর প্রচণ্ড ঘিনঘিনে টাইপের হয়ে গেছে। আর এদিকে আমি নারকেল ছাড়াতে বসে গেছি। আমার মতো কে কে আছো যে যারা এরকম নারকেল ছাড়াতে পারো? আমি একটা নারকেলের বেশি দুটো নারকেল ছাড়ালে আমার হাতে ফোকসা পড়ে যায়। তো যাই হোক, অনেক দিন পরেই নারকেল ছাড়াচ্ছি, দেখা যাক কি হয়। এটা কচি নারকেল, এর শাঁসগুলো খেতে খুব নরম হয়। তো এটা আমি আমার খুব ভালো লাগে এরকম নারকেল খেতে। আমরা এটাকে দুর্মো বলি, দুর্মো নারকেল বা দুর্মো, যাই হোক। তোমরা কি বলো এরকম নারকেলকে? আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু নারকেলটা যত বড় দেখতে লাগছিল ঠিক তত বড় হয়নি। মালাটা ভেতরে দেখলাম একটুখানি হয়ে গেছে, একদমই ছোট ছিল, খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের আর কি। তো ওদিকে আমার মোটামুটি একটা নারকেল হয়ে গেছে, এখনও আরেকটা বাকি আছে। ভাবছি ওটা কি করব, কিন্তু দেখলাম যে মোটামুটি হাতের কন্ডিশন ভালোই আছে, তো সেই জন্য আরেকটাকেও আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর সারা দুপুরটা আমি আর ভিডিও বানাইনি। দুপুর থেকে সেই রিশানের রাত্রিরে ডিনারের সময় আমি চলে এসেছি দুধ ভাত নিয়ে রিশানকে খাওয়ানোর জন্য। রিশান সেরকম একটা খায়নি, কয়েক গাল খেয়ে নষ্ট করে দিয়েছিল। আর ওর জিভটা দেখলেই বুঝতে পারবে জিভে কেমন ফের ঘা হয়েছে। তো যাই হোক, মোটামুটি চলো আজ তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর রিশানের জন্য দোয়া করো। টাটা।